হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো যে সমস্ত ওষুধগুলো পায়খানা টাইটের জন্য অর্থাৎ কনস্টিপেশনের জন্য এবং টিবি অর্থাৎ টিউবারকুলোসিসের জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তাদের সঠিক ডোজ জেনে নেব। তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে। বন্ধুরা, যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব অ্যান্টি টিউবারকুলার ড্রাগ অর্থাৎ টিবির জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো প্রথমে দেখে নেব আইসোনিয়াজাইড বলে একটি ড্রাগ। ঠিক আছে, আইসোনিয়াজাইড যেটা মার্কেটে আইসোনেক্স 100 ও আইসোনেক্স 300 mg ট্যাবলেট ফর্মে আসে। ঠিক আছে, সলোনেক্স নামেও আসে মার্কেটে। ঠিক আছে, এদের ডোজটা জেনে নেব। ডোজটা কি হবে? আইসোনিয়াজাইডের ডোজ হবে 5 mg পার কেজি ডেলি ওরাল, অর্থাৎ কোনো প্যাশেন্টের ওজন যদি 50 কেজি হয় তবে 5 দিয়ে গুণ করে, ঠিক আছে, 5 দিয়ে গুণ করে যতটা পাওয়া যাবে অর্থাৎ 250 mg পাওয়া যাবে। তো এই 250 mg একদিনে ডোজ। ঠিক আছে, এটা হচ্ছে আইসোনিয়াজাইডের ডোজ। তো আশা করি বুঝতে পেরেছো ডোজটা। আইসোনিয়াজাইডের ডোজটা কী হবে? তো 5 mg পার কেজি, 1 কেজিতে 5 mg। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করতে হবে। এরপরে দেখে নেব পরবর্তী মেডিসিন রিফাম্পিসিন। ঠিক আছে, রিফাম্পিসিন এর ডোজটা কি হবে? ডোজটা হবে 600 mg ডেলি ওরাল, অর্থাৎ ট্যাবলেট ফর্মে 600 mg একদিনে দেওয়া যাবে। ঠিক আছে, 1 আওয়ার বিফোর অর্থাৎ 1 ঘন্টা আগে ওর 2 ঘন্টা পরে। ঠিক আছে, খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে। ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে 600 mg একদিনে। ঠিক আছে, ওষুধটিকে নিতে হবে খাওয়ার 1 ঘন্টা আগে, হয় খাওয়ার 2 ঘন্টা পরে। এই রিফাম্পিসিন মার্কেটে আরসিন নামে আসে। তোমরা দেখতে পাচ্ছ এটা আরসিন 300, আরসিন 150, 450, 600 mgর ক্যাপসুল ফর্মে এসে থাকে। ঠিক আছে, এছাড়াও সাসপেনশন ফর্মে আসে, 5 ml 100 mgর সাসপেনশনে আসে। ঠিক আছে, কি বললাম? মার্কেটে আরসিন 300, 150, 450, 600 mgর ক্যাপসুল ফর্মে আসে রিফাম্পিসিন। এরপরে দেখে নেব পাইরাজিনামাইড। পাইরাজিনামাইড এটি টিবির জন্য, ঠিক আছে, টিবি রোগে ইউজ হয়ে থাকে। ডাক্তারবাবুরা টিউবারকুলোসিস ড্রাগ হিসেবে ইউজ করে থাকে। এর ডোজটা কি হবে? ডোজটা আমাদের জানা দরকার। ঠিক আছে, যদি তুমি ফার্মাসিস্ট হও, যদি তুমি নার্স হয়ে থাকো, ঠিক আছে, তো প্রত্যেকে জেনে থাকা দরকার। তো পাইরাজিনামাইডের ডোজটা হবে 25 mg পার কেজি ডেলি। ঠিক আছে, তোমাদের বোঝানো যদি বলি, যদি 10 কেজি ওজন হয় কোনো প্যাশেন্টের, তাহলে 25 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, যদি কোনো প্যাশেন্টের ওজন কত 10 কেজি ধরলাম এবং 25 দিয়ে গুণ করলাম, যতটা পাওয়া যাবে সেটা হয় তার একদিনের ডোজ। ঠিক আছে, তো মার্কেটে পাইজিনা নামে আসে কত 0.5, 0.75, 1 গ্রাম ট্যাবলেট ফর্মে আসে। ঠিক আছে, অথবা 0.3 গ্রাম কিডের অর্থাৎ বাচ্চাদের জন্য আসে। তো তোমরা ডোজটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এটা মার্কেটে কি নামে আসে বললাম? মার্কেটে পাইজিনা নামে আসে। ঠিক আছে, পাইজিনা 500 mg, পাইজিনা 250 mg এরকম আসে। ঠিক আছে, 750 mg, 1 গ্রাম অর্থাৎ 1000 mgতে আসে থাকে। এবার দেখে নেব পরবর্তী ড্রাগ। ঠিক আছে, পরবর্তী মেডিসিনটা হচ্ছে যেটি টিবির জন্য ইউজ হয়ে থাকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ হিসাবে, ঠিক আছে, অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ হিসাবে ইথামবিউটাল। ঠিক আছে, ইথামবিউটাল এটি
টিবির জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। তো ডোজটা কী হবে? ডোজটা হবে 15 mg পার কেজি, ঠিক আছে, প্রত্যেক দিন। অর্থাৎ কোনো পেশেন্টের ওজন যদি 20 কেজি হয় তাহলে 15 দিয়ে গুণ করব, যেটা হবে সেটা হবে তার একদিনের ডোজ ইথামবিউটালের ক্ষেত্রে, ঠিক আছে। ইথামবিউটাল মার্কেটে আসে মাইকোবিউটাল, কমবিউটাল, ঠিক আছে, এই নামগুলোতে আসে, মার্কেটে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, ট্যাবলেট ফর্মে আসে, ঠিক আছে। এখানে লেখা আছে 0.2, 0.4, 6, 8, 1 গ্রাম ট্যাবলেট ফর্মে আসে, ঠিক আছে, অর্থাৎ 200 mg, 400 mg, 600 mg, 800 mg, ঠিক আছে। এরপরে দেখে নেব স্ট্রিপ্টোমাইসিন। স্ট্রিপ্টোমাইসিন এটাও একটি অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ, ঠিক আছে, যেটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে টিবির জন্য কোনো পেশেন্টকে। এটা ডোজ হবে 1000 mg ডেলি IM, অর্থাৎ ইন্ট্রামাস্কুলার ইনজেকশন ফর্মে আসে, ঠিক আছে। এটি ইনজেকশন ফর্মে আসে 1000 mg-র, অথবা 15 mg পার কেজি হিসাবে পেশেন্টকে দিতে হবে যখন কোনো পেশেন্টকে টিবি হয়ে যাবে, ঠিক আছে, টিবি রোগে যদি ভোগে তবে সেক্ষেত্রে। এবার এখানে আরেকটা জিনিস দেখতে হবে, পেশেন্ট ওভার 60 ইয়ার অর্থাৎ 60 বছরের উপরে রিডিউস ডোজ 10 mg, ঠিক আছে। প্রথমে কত? 15 mg পার কেজি হিসাবে দিতে হবে। যদি পেশেন্টের বয়স 60 অর্থাৎ 60 বছরের বেশি হয়ে গেছে সে সময় ডোজটাকে কমিয়ে দিতে হবে, 10 mg পার কেজি হিসাবে দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ 500 mg থেকে 750 mg IM, ঠিক আছে। ডোজটা হচ্ছে 1000 mg, কিন্তু যদি 60 বছরের নিচে উপরে হয়ে যায় বয়স তাহলে সেক্ষেত্রে একটু ডোজটা কমিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রিপ্টোমাইসিনের ডোজ। স্ট্রিপ্টোমাইসিন মার্কেটে আসে অ্যাম্বিস্ট্রিন নামে, দেখতে পাচ্ছ এটা ইনজেকশন ফর্মে আছে, পাউডার ফর্ম, ঠিক আছে, যেটা IM ইন্ট্রামাস্কুলার ইউজ করা হয়। স্ট্রিপ্টোমাইসিন ইনজেকশন ফর্মে আসছে 750 mg-র, ঠিক আছে, 1000 mg ড্রাই অর্থাৎ পাউডার ফর্মে আসে ভাইলে করে, ঠিক আছে, ড্রাই পাউডার হিসাবে আসে, সেটাকে ইনজেকশন ফর্মে ইন্ট্রামাস্কুলার দেওয়া হয়। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন, ঠিক আছে, রিফাবিউটিন, ঠিক আছে। রিফাবিউটিন কেন ইউজ করা হয়? রিফাবিউটিন যদি কোনো পেশেন্টকে টিবি হয়ে যায়, ঠিক আছে, তো সেই সময় ডাক্তারবাবুরা পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে রিফাবিউটিন। রিফাবিউটিনের ডোজটা জেনে নেব। রিফাবিউটিনের ডোজটা কী হবে? 300 mg OD, অর্থাৎ 300 mg ট্যাবলেট যদি হয় তবে দিনে একবার দেওয়া যায়, ঠিক আছে। তো মার্কেটে রিবিউটিন নামে আসে, ঠিক আছে, 150 mg ট্যাবলেট, 150 mg ট্যাবলেট আসে, যেটাকে একটি করে ট্যাবলেট দিনে 2বার দেওয়া যায়। এই রিবিউটিন মার্কেটে, ঠিক আছে, রিবিউটিন নামে অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ, লুপিন কোম্পানি তৈরি করে থাকে এটিকে, ঠিক আছে। সাইক্লোসেরিন, ঠিক আছে, সাইক্লোসেরিন কি? অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ। এটির ডোজ হবে 250 mg BD, অর্থাৎ 250 mg ট্যাবলেট হলে একটি করে ট্যাবলেট দিনে 2বার দেওয়া যায়। পরবর্তীতে ট্যাবলেটের ডোজ বাড়িয়ে 750 mg পার ডে দেওয়া যায়, ঠিক আছে। প্রথম 250 mg করে 500 mg দিনে একবার দেওয়া যায়, কিন্তু পরবর্তীতে ডোজটা বাড়িয়ে 750 mg পর্যন্ত দেওয়া যায়। এটি সাইক্লোসেরিন মার্কেটে সাইক্লোরিন নামে আসে 250 mg ক্যাপসুল ফর্মে, ঠিক আছে, দেখতে পাচ্ছ সাইক্লোরিন ক্যাপসুল, ঠিক আছে, মার্কেটে সাইক্লোরিন ক্যাপসুল 250 mg বলে পাওয়া যায়। পরবর্তী মেডিসিনটা কি? পরবর্তী মেডিসিনটা হচ্ছে তোমার টেরিজিডন। এর ডোজটা কী হবে? এর ডোজটা হবে 500 mg থেকে 750 mg, ঠিক আছে, 500 mg থেকে 750 mg ওরালি অর্থাৎ ট্যাবলেট ফর্মে একদিনে দেওয়া যায়। টেরিকক্স মার্কেটে টেরিকক্স নামে আসে 250 mg ক্যাপসুল ফর্মে, ঠিক আছে, 250 mg ক্যাপসুল ফর্মে টেরিকক্স বললেই পাওয়া যায়, ঠিক আছে, যেটি টিবি রোগীদের জন্য ব্যবহার হয়ে থাকে বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। এবার দেখে নেব ক্যানামাইসিন, ঠিক আছে। ক্যানামাইসিনের ডোজটা কী হবে?
ক্যানামাইসিনের ডোজটা হবে 0.75 to 1 গ্রাম পার ডে, ঠিক আছে, অর্থাৎ 750 mg থেকে শুরু করে 1000 mg, ঠিক আছে, একদিনে দেওয়া যায়। যদি ইঞ্জেকশন ফর্মে আসে ইন্ট্রামাস্কুলার তাহলে 10 mg থেকে 15 mg পার কেজি পার ডে, ঠিক আছে। যদি একজন প্যাশেন্টের ওজন 50 কেজি হয় তবে তাকে 10 দিয়ে গুণ করব, যেটা হবে তাকে সেই পরিমাণ ডোজ একদিনে ইন্ট্রামাস্কুলার দেওয়া যায়, ঠিক আছে। তো এটা মার্কেটে বিভিন্ন নামে আসে, ঠিক আছে, যেমন রয়েছে ক্যানসিন ইঞ্জেকশন ফর্মে আসে, ক্যানসিন 500 mg ও 1000 mgর ইঞ্জেকশন, ঠিক আছে, ক্যানসিন। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি যে ক্যানামাইসিন 1000 mgরও ইঞ্জেকশন আছে, ঠিক আছে, ও 500 mgর ইঞ্জেকশন আছে। এটা ইন্ট্রামাস্কুলার ইউজ হয়ে থাকে। এবার দেখে নেব অ্যামিকাসিনের ডোজটা কী হবে। অ্যামিকাসিনের ডোজটা হবে 750 mg থেকে 1000 mg, অর্থাৎ 1 গ্রাম, ঠিক আছে, অথবা 15 mg পার কেজি হিসাবে। IM ডেলি, অর্থাৎ 15 mg ইন্টু প্যাশেন্টের ওজন যদি 50 কেজি হয়, ঠিক আছে, গুণ করে যতটা হবে সেই পরিমাণ ডোজ একজন প্যাশেন্ট পাবে সেটা দিতে হবে IM ইন্ট্রামাস্কুলার, ঠিক আছে, একদিনে সেই ডোজটা হবে 15 mg হিসাবে। 15 mg 1 কেজিতে 15 mg 1 কেজিতে 15 mg, তাহলে যতটা ওজন হবে প্যাশেন্টের সেই পরিমাণে দিতে হবে, ঠিক আছে। তো অ্যামিকাসিন 250 mg ও 500 mgর ইঞ্জেকশন ফর্মে আসে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এবার দেখে নেব ওফ্লক্সাসিনকে ডাক্তারবাবুরা যখন প্রেসক্রাইব করে টিবির পেশেন্টকে, ঠিক আছে, তখন তার ডোজটা হবে 800 mg ওডি, অর্থাৎ দিনে একবার। 800 mgর একটা ট্যাবলেট দিনে একবার, ঠিক আছে। লেভোফ্লক্সাসিন যদি দেওয়া হয় তো লেভোফ্লক্সাসিন যখন দেবে তখন 1000 mg ওডি দিনে একবার ফর বডি ওয়েট, অর্থাৎ 45 কেজির বেশি হতে হবে, ওজনটা 45 কেজির বেশি হতে হবে, তাহলে 1000 mg দেওয়া যাবে, ঠিক আছে। এটা টিবির ক্ষেত্রে। লেভোফ্লক্সাসিনকে অ্যান্টি টিউবারকিউলোসিস ড্রাগ হিসাবে ইউজ করা হবে, তখন ডাক্তারবাবুরা 1000 mg একদিনে দেবে, ঠিক আছে। তখন বডি ওয়েটটা হতে হবে, প্যাশেন্টের ওজনটা হতে হবে 45 কেজির বেশি। এরপরে দেখে নেব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ যদি কোনো প্যাশেন্টের ঠিকঠাক পায়খানা হচ্ছে না, পায়খানা প্রচুর টাইট, 2 দিন 3 দিন হচ্ছে না, এই সমস্ত কন্ডিশনে ডাক্তারবাবুরা যে সমস্ত ওষুধগুলো, ঠিক আছে, প্রেসক্রাইব করে থাকে তাদের সঠিক ডোজ এবং খাওয়ার নিয়ম জেনে নেব। তো প্রথমে দেখে নেব ইসাবগুলা, ঠিক আছে। ইসাবগুলা যে পাউডার ফর্মে আসে, ঠিক আছে, মিক্সচার আসে, তার ডোজটা কী হবে 3 থেকে 12 গ্রাম একদিনে, ঠিক আছে। সেটা খেতে হবে কিভাবে, জলে মিক্স করে, ফ্রেশ জলে মিক্স করে অথবা দুধ দিয়ে দিনে 2 থেকে 3 বার, ঠিক আছে, 4 গ্রাম করে দিনে 3 বার পর্যন্ত নেওয়া যায়, ঠিক আছে। দিনে 2 বার 3 বার 4 বার, ঠিক আছে, প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেওয়া হয়। তো মার্কেটে ইসোজেল নামে, ঠিক আছে, আইসোজেল নামে, যেটা বলো ইসোজেল বা আইসোজেল, ঠিক আছে, জেল ফর্মে আসে, ঠিক আছে। এটাকে ফ্রেশ ওয়াটার অথবা দুধ দিয়ে খেতে বলে। এবার দেখে নেব মিথাইল সেলুলোজ, ঠিক আছে। মিথাইল সেলুলোজও কনস্টিপেশনের জন্য, অর্থাৎ যাদের যে সমস্ত প্যাশেন্টদের পায়খানা ঠিকঠাক হচ্ছে না তাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকে, ঠিক আছে। 4 থেকে 6 গ্রাম দিনে দেওয়া যায়, ঠিক আছে। ডোজটা কী হবে 4 থেকে 6 গ্রাম একদিনে জলের সাথে মিক্স করে খেতে বলা হয়। এবার হচ্ছে তারপর আরেকটি ওষুধ হচ্ছে যেটা ডোকোস্টেট, ঠিক আছে, ডোকোস্টেট, যেটা ডোজ হচ্ছে 100 থেকে 400 mg একদিনে দেওয়া যায়। এখন দেখে নেব লিকুইড প্যারাফিনের ডোজটা কী হবে 15 থেকে 30 ml পার ডে, অর্থাৎ 15 থেকে 30 ml পর্যন্ত একদিনে দেওয়া যায় লিকুইড প্যারাফিন, ঠিক আছে। মার্কেটে এটি কী নামে আসে, লিকুইড প্যারাফিন না তো ক্রিমাফিন প্লাস নামে আসে, ক্রিমাফিন প্লাস, ঠিক আছে, যেটি ডাক্তারবাবুরা কনস্টিপেশন হলে প্যাশেন্টদের প্রেসক্রাইব করে থাকে। কনস্টিপেশন অর্থাৎ পায়খানা টাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে সমস্ত ক্ষেত্রে। তো তোমরা দেখতে পাচ্ছ ক্রিমাফিন। এবার দেখে নেব
বিসাকোডাইল, ঠিক আছে, বিসাকোডাইল যেটা কনস্টিপেশনের জন্য দেওয়া হয়, ট্যাবলেট ফর্মে আসে, হ্যাঁ, সাপোজিটরি ফর্মে আসে। তো 5 mg থেকে 10 mg ওরাল অ্যাট বেড টাইম, অর্থাৎ ঘুমানোর সময় রাত্রে খেতে বলা হয়, এটাকে ট্যাবলেটটাকে খেতে বলা হয়, ঠিক আছে। বাচ্চাদের জন্য 5 mg, বড়দের জন্য 10 mg ট্যাবলেট ফর্মে আসে। এবার দেখে নেব সোডিয়াম পিকোসালফেট। সোডিয়াম পিকোসালফেট এটাও কনস্টিপেশনের জন্য দেওয়া হয়, ঠিক আছে। 5 থেকে 10 mg বেড টাইম, ঠিক আছে, 5 থেকে 10 mg ট্যাবলেট আছে, যেটা ঘুমানোর সময় রাত্রে খেতে বলা হয়। ল্যাক্সিকেয়ার নামে আসে মার্কেটে 10 mg ট্যাবলেট ল্যাক্সিকেয়ার, ঠিক আছে। ক্রিমাল্যাক্স নামে আসে। তো এই সমস্ত ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে কনস্টিপেশনের জন্য, অর্থাৎ পায়খানা ঢিল করার জন্য। এবার আরেকটি ওষুধ ব্যবহার হয়ে থাকে এটার জন্য, কনস্টিপেশনের জন্য, যেমন সিনা এর ডোজ হচ্ছে 10 থেকে 40 mg অ্যাট বেড টাইম, ঠিক আছে, রাত্রে ঘুমানোর সময় খেতে বলা হয়। এবার হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট এটাও একটা কনস্টিপেশনের জন্য ইউজ হয়ে থাকে। এর ডোজটা হবে 5 থেকে 15 গ্রাম, ডিজলভ ইন 150 থেকে 200 ml ওয়াটারে, অর্থাৎ জলে মিক্স করে, ঠিক আছে। 5 থেকে 15 গ্রাম নিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট, আর 150 থেকে 200 ml ওয়াটারে, অর্থাৎ জলের সাথে মিক্স করে খেতে হয়। টেকেন ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলায় খালি পেটে, ঠিক আছে, সকালবেলায় খেতে বলা হয় কি ম্যাগনেসিয়াম সালফেট। তো ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা আমরা জানলাম যে 5 থেকে 15 গ্রাম জলের সাথে মিক্স করে সকালবেলায় খালি পেটে খেতে হবে। এরপরে দেখে নেব সোডিয়াম সালফেট। এর ডোজটা হবে 10 থেকে 15 গ্রাম জলের সাথে মিক্স করে খেতে হবে। এবার দেখে নেব ল্যাকটোলোজ, ঠিক আছে। ল্যাকটোলোজের ডোজটা কী হবে? ল্যাকটোলোজের ডোজটা হবে 10 গ্রাম, ঠিক আছে, 10 গ্রাম বিডি, 10 গ্রাম করে দিনে 2 বার, ঠিক আছে, জলের সাথে মিক্স করে 10 গ্রাম, ঠিক আছে। এটি মার্কেটে ডোফাল্যাক নামে আসে, ঠিক আছে, যেখানে ল্যাকটোলোজ কম্পোজিশন থাকে, ঠিক আছে, ডোফাল্যাক নামে আসে। এটি কনস্টিপেশনের জন্য ভালো কাজ করে, যেটি জলের সাথে মিক্স করে খেতে বলা হয়, ঠিক আছে। ডোফাল্যাক মার্কেটে ডোফাল্যাক নামে আসে। তো আমরা দেখলাম যে ল্যাকটোলোজের ডোজটা হচ্ছে 10 গ্রাম করে দিনে 2 বার জলের সাথে মিক্স করে, এটি মার্কেটে ডোফাল্যাক নামে আসে। এবার দেখে নেব লোপেরামাইড 4 mg, ঠিক আছে, দিতে হবে। তারপরে 2 mg আফটার ইচ মোশন। তো ডায়রিয়ার জন্য যদি থাকে, ক্রনিক ডায়রিয়া হয়ে যায়, তবে সেক্ষেত্রে 2 mg করে দিনে 2 বার দেওয়া যায়, ঠিক আছে, লোপেরামাইড। মার্কেটে লোপেস্টাল 2 mg ট্যাবলেট ক্যাপসুল ফর্মে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।